নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আধার কার্ডের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সবাই জানি আমাদের দেশে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ নথি এবং ছোট বড় আশা রাখছি ফ্যামিলিতে প্রত্যেকেরই আধার কার্ড রয়েছে। আমি মনে করি এই আধার কার্ড ছাড়া যেমন আমাদের কোনো কাজ হয় না, তেমনি আধার কার্ডের প্রত্যেকটি লেখার গুরুত্বপূর্ণ কী তাৎপর্য রয়েছে জানা একান্ত জরুরি বলে আমি মনে করছি। কারণ জানিয়ে রাখি, এই আধার কার্ড কিছু জায়গায় বৈধ করবে না। কেন বৈধ করবে না, কোন জায়গায় বৈধ করবে না বা ব্যবহার করা যাবে না, সব কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। এবং জানিয়ে রাখি, এই আধার কার্ডের একটি লেখা বাতিল বলে ঘোষণা করছে। কি সেই লেখা আজকে এই ভিডিওতে জানতে পারবো। এবং জানিয়ে রাখি, জন্ম সার্টিফিকেট এবং আধার কার্ডের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ লিঙ্ক রয়েছে, একটা সম্পর্ক রয়েছে। কি সেই সম্পর্ক, আধার কার্ডের জায়গায় ওই বার্থ সার্টিফিকেটটা দিতে হবে এমনটাই কিন্তু সরকার জানিয়েছে। এবং 100% এটা সামনে 2024 সাল জানুয়ারি থেকে এই নিয়ম লাগু হচ্ছে। UIDAI এর তরফ থেকে এটা প্রত্যেককে মানতে হবে, অল ভারতবাসীকে এই খবরটা মানতে হবে, না হলে কিন্তু অসুবিধা রয়েছে। তা চলুন আমরা এক এক করে জেনে নিই কী সেই গুরুত্বপূর্ণ আপডেট এবং কী সেই লেখা যেটা বাদ যাচ্ছে, আমরা অন স্ক্রিনে দেখে নিই। দেখুন, এখানে লেখা রয়েছে নতুন নিয়ম, আধার কার্ডে লেখা জন্ম তারিখ বৈধ নয়। UIDAI বড় পরিবর্তন আনলো। তারপরে লেখা আছে, দেখুন, আপনি যদি বার্থ সার্টিফিকেট হিসাবে আধার কার্ড ব্যবহার করেন তবে এই খবরটি আপনার জন্য। এখন থেকে আপনি বার্থ সার্টিফিকেট হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন না। নিয়ম পরিবর্তন করেছে UIDAI। হ্যাঁ, এখন থেকে আধার কার্ডে লেখা জন্ম তারিখ কোনো জায়গায় নথি হিসাবে বৈধ হবে না। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, স্পষ্টভাবে এখানে কিন্তু লিখে দিয়েছে আধার কার্ডে লেখা জন্ম তারিখ কোনো জায়গায় বৈধ হিসাবে ব্যবহার করা যাবে না। তারপরে লেখা আছে, দেখুন, জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। 2024 পয়লা জানুয়ারি থেকে নতুন এই ব্যবস্থা চালু হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই বিষয়ে একটি আদেশ দিয়েছে। তারিখ, মাস ও বছর ইত্যাদি পরিবর্তন করে অনেকেই জালিয়াতি করছে। এই জালিয়াতি ঠেকাতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, অনেকে মাস, তারিখ, সাল পরিবর্তন করে বিভিন্ন জায়গায় জালিয়াতি করে বয়স বাড়িয়ে বা বয়স কমিয়ে বিভিন্ন কাজ করে থাকছে। এই জালিয়াতি রুখতে সরকার কিন্তু এই নিয়ম চালু করেছে। তারপরে লেখা আছে, দেখুন, নতুন তৈরি হওয়া আধার কার্ডেও এটি জন্মস্থান হিসাবে ব্যবহার করা উচিত নয়। এখন তথ্য আধার কার্ডে চিহ্নিত করা হচ্ছে। নতুন আধার কার্ড ডাউনলোড করার সময় এই সম্পর্কিত তথ্য লেখা থাকবে বলে জানানো হয়েছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, নতুন আধার কার্ড যদি কেউ ডাউনলোড করে তাহলে এই খবরটা ওই আধার কার্ডে লেখা থাকবে। তারপরে লেখা আছে, দেখুন, অর্থাৎ নতুন ব্যবস্থার পরে আপনাকে আধার কার্ডের সঙ্গে বার্থ সার্টিফিকেটও প্রয়োজন পড়বে। আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ ভার্মা জানিয়েছেন, নতুন নিয়মের ফলে স্কুল কলেজ ভর্তি হোক বা পাসপোর্ট তৈরি হোক, আধার সর্বত্র পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা হবে। জন্ম তারিখ যাচাইকরণের জন্য বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, আধার কার্ড জানুয়ারি থেকে কিন্তু জন্ম প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা যাবে না। একটি ডকুমেন্ট হিসাবে পাসপোর্ট থেকে শুরু করে স্কুলে ভর্তি থেকে শুরু করে যে কোনো জায়গায় একটি ডকুমেন্ট হিসাবে ব্যবহার করা হবে। কোনো বার্থ সার্টিফিকেটের প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। বার্থ সার্টিফিকেট প্রমাণ দিতে গেলে আপনাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে জন্ম তারিখ প্রমাণ দিতে গেলে। তারপরে লেখা আছে, দেখুন, কেন এই নতুন নিয়ম। বারবার আধার কার্ডের জন্ম তারিখ ও নাম পরিবর্তন করে পেনশন স্কিম, অ্যাডমিশন, স্পোর্টস কম্পিটিশন বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছে মানুষ। যদিও আইডেন্টিফিকেশনের তরফে একাধিকবার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল, তারপরে আমরা দেখে নেব, কিন্তু তা কাজে আসেনি, তাই এমন সিদ্ধান্ত। উল্লেখ্য, 2009 সালে আধার প্রকল্পের কাজ শুরু হয়। পরে আধার কার্ডটি একটি অন্যান্য পরিচয়পত্র হিসাবে বিবেচনা করে সমস্ত সুবিধার সাথে সংযুক্ত করা হয়েছিল।
যাদের আধার কার্ড নেই তারা সরকারি নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। নিয়ম পরিবর্তনের পর আধার কার্ডকে নথিযুক্ত জন্ম তারিখ স্বীকৃতি না দেওয়ায় বড় প্রশ্ন উঠেছে। পেনশন সহ সরকারি নানা প্রকল্পে আধার কার্ডের ভিত্তিতে সুবিধাভোগীরা নানা সুবিধা পেয়ে থাকেন। অনেক আছেন হয়তো তাদের জন্ম সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে তারা বিরাট সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে সমস্ত মানুষের বা যে সমস্ত ছেলে মেয়েদের বার্থ সার্টিফিকেট নেই তারা কিন্তু আগামী দিনে সমস্যায় পড়তে চলেছে, কিছুটা হলেও সমস্যা হবে। তো যে সমস্ত বন্ধুদের বার্থ সার্টিফিকেট নেই তেনারা অবশ্যই নিজেদের এলাকায় পঞ্চায়েতে যোগাযোগ করে বার্থ সার্টিফিকেট করার চেষ্টা করুন বা করিয়ে নেবেন, না হলে কিন্তু আগামী দিনে একটু অসুবিধা হতে পারে। কারণ সরকার এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আধার কার্ড শুধুমাত্র একটি নথি হিসাবে, একটি ডকুমেন্ট হিসাবে ব্যবহার করা যাবে, এখানে কোনো জন্মের কোনো প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা যাবে না, স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে। তা আধার কার্ডের এই ছিল ছোট্ট একটি আপডেট। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং এই নিয়ে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা যদি প্রশ্ন না করেন আপনাদের সমস্যা আমি কিন্তু সলভ করতে পারবো না। তাই অতি অবশ্যই কমেন্ট করুন, তাহলে আপনাদের সমস্যা নিয়ে আমি ভিডিও তৈরি করব এবং আপনাদের সমস্যা সলভ হয়ে যাবে আশা রাখছি। তা ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।